হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখো উজান সকালবেলা উঠে অনেকক্ষণ উঠেছে, আর অনেক ওইখানে মামার কাছে প্রচণ্ড মারপিট করছিল এই নেল পালিশটা নিয়ে। নেল পালিশ না লিপস্টিক জানি না আমি। উজান এখানে চেয়ারে বসে খেলা করছে, আর ওইদিকে ওই যে অনেক কাঁঠাল ধরছে। দাঁড়াও, কাঁঠাল কই? কাঁঠাল কই? ওইটা কাঁঠাল? বাবা বাবা বাবা, ওই তো কটা কাঁঠাল? দুটো কই? চারটে কাঁঠাল। ওই উপরে একটা আছে, ওই উপরে একটা, দেখেছো? আচ্ছা দেখো। আর প্রচন্ড রোদ আজকে এখানে। ওইজন তুমি কি করছো? একটু হাই করে দাও তো, গুড মর্নিং বলে দাও তো। এইদিকে তাকাও। আচ্ছা আনি, ও এবার ওইদিকে যাবে। ঘরে খেলা করছিল তখন, এবার বাইরে আম ধরতে এসছে। সারা হাতে গায়ে মুখে কালকে এটা মেখেছিল, আজকে আবার কোথা দিয়ে খুঁজে বার করেছে। ওই অনেক ঘরে পালিয়ে যাচ্ছে। আর এই যে উজান আমের পাতা। আচ্ছা খেলা করো। সকালবেলা থেকে তো তোমরা দেখতেই পেলে উদিত ভিডিও করেছে, কারণ আমি ঘুমাচ্ছিলাম। অনিকারও যান এখন লালু মামাদের বাড়িতে চলে এসেছে। ওদের বাড়িটা একটু ঠান্ডা আছে, মানে ওদের যেহেতু মাটির বাড়ি, খড়ের চাল, সেই জন্য। আর আমাদের তো অ্যাসবেস্টাস, ওই জন্য খুব গরম হয়, প্রচন্ড পরিমাণে গরম হয়। ওরা দুজন এখানে বসে বসে ছোট ছোট মাসিদের সাথে খেলা করছে। আর মামাই যে জাল বের করে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে গিয়ে আমাদের পুকুর থেকে মাছ ধরবে বলে, তাই জন্য। তো এদিকে মামারা আবার দোকান থেকে ঠান্ডা মানে বরফ নিয়ে এসেছিল, সেই বরফ জলটাকে আবার জল দিয়ে ঠান্ডা জল খাওয়ার জন্য আর কি। কারণ কারোর বাড়িতে এখন ফ্রিজ নেই আপাতত, সব দোকানে আছে, তাই জন্য। টুনু মামা এদিকে জাল বের করেছে, আমাদের পুকুরে যাবে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সবে ঘুম থেকে উঠেছি, এখনো চাটা কিছু খাইনি। এখানে অনিকার উজান ছিল বলে এখানে চলে এসেছি। তো চারিদিকে তো মাইক চলে এখানে, জানো তোমরা, ওই জন্য ভয়েস দিতে হয়, কিছু করার নেই। অনিকার উজান এদিকে জল খাচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা মনে করে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। তো চলো ভিডিও দেখতে থাকো। আমার দোকান থেকে চলে এসছে, এখন এখানে বসে তরমুজ কাটছে। আর এই যে অনেক ওজন দুষ্টুমি করছিল, এবার তরমুজ খাবে। বসো এইখানে, মার কাছে এসে বসো, দেবে। মার কাছে এসে যে বসবে তাকে দেবে। হ্যাঁ উজানকে দেবে। খাও। ও বাটিতে দিতে হবে ওকে। হাতে ধরে নিয়ে আয়, হাতে ধরে নে আয়, তারপর বাটি দিতে হবে ওকে। হ্যাঁ ছোট বাটি নিয়ে আয় না, ওটা ও বাটি না দিলে খেতে চাইবে না। এই তো এটা দিলেই হবে। এ নাও, এ নাও, তুমি এটাই ছোটটাই নাও, ধরো। এইবার বাটি, ওই বাটিটাই লাগবে। ফেলিস না, ফেলিস না। এইবার দিদা মারবে, এইবার তো দিদা কি করছে, বাটি ছাড়া খাবে না। বসে খাও, বসে খাও, বসে খাও, বসে খাও। তরমুজ খাচ্ছিল, আর বোন দোকানে গেছিল আইসক্রিম নিয়ে আসতে ওদের জন্য, সবার জন্য বাটি আইসক্রিম নিয়ে এসছে। খাও খাও। তাকাও বাবার দিকে, তাকাও এদিকে, তাকাও বাবার দিকে, তাকাও বাবার দিকে, তাকাও এদিকে, তাকাও বাবার দিকে, তাকাও। ভালো লাগে আতি ভালো, আতি ভালো। এনে আচ্ছা খাও 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 খাও। নানান তাকাও। এই রে বাবা, এনে। তোর বাবার মাথায় কি হয়ে গেছে? তোর বাবার মাথায় দেখ লবণ দে। ও আইসক্রিম তরমুজ সব একসাথে খাচ্ছে, খেয়ে নাও, খাও। তরমুজ খাচ্ছে, দেখো আইসক্রিম তরমুজের উপর মাখিয়ে, তারপর এবার তরমুজটা খাবে। হ্যাঁ এবার খাও, খেয়ে নাও। এবার খাও, অনেক দিয়েছে, এবার অনেক দিয়ে দিয়েছে, এবার তাড়াতাড়ি হাম করে নাও।
কারেন্ট এসছে। বাবা 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 কারেন্ট এসে আমি ঘুম থেকে উঠে তরমুজ খাচ্ছি, চা খাই বলে। খেয়ে নাও। বাবা আর টুলু মামা এখানে পুকুরে মাছ ধরছে, আর এই ঘাটটা ভেঙে গেছে, ঘাটটা সারাতে হবে। গার্জেন আছে সেখানে ফোন করতে হবে। আর এই যে মাছ, হঠাৎ চলে আসবে। না না, গার্জেনকে অবশ্যই বলতে হবে, আসতে পারবো এই না। মাছ এদিকে টোকা দেখতে গেলাম, টোকার বাবা নেই, মা নেই। এটা জাপানি পুঁটি না? হ্যাঁ, বিয়ে কাছে এক্ষুনি হয়ে যাচ্ছে, এটা শুধু ছোট ছেলে বিয়ে করছে। মাছ ধরা চলছে এখন। এই দেখো মাছ ধরা হচ্ছে এখন, ওই যে এর মধ্যে মাছ আছে, একটা জঙ্গল মতো রয়েছে গাছের। ওইটা ঘিরলে ওর মধ্যে ভালোই মাছ আছে। ওই দেখো মাছ বেরোচ্ছে, দেখো শুধু লাফ দিয়ে দিয়ে। ভিতরে ভালোই মাছ ছিল। ওই সেদিন ঝড়ে উড়ে এসে পড়েছে। এবার জাল টানলে বোঝা যাবে যে কত মাছ পড়েছে। এই দেখো কত মাছ পড়েছে, দেখো একবারে। এটা সব এখানে আসবে লোক দেখে, কি একটা বাজে বাবা। এটা গোল্ডেন টেম্পু। এখন তো হয় এটা টেম্পু না, ইয়ে মাছ তো। কি মাছ? আরে এই যে কালার মাছ যেগুলো ইয়েতে থাকে, অ্যাকোয়ারিয়ামে থাকে? থাকে যেগুলো। হ্যাঁ, এটা সেরকম টেম্পু, লাল টেম্পুর অত লাজ লম্বা, গোপ লম্বা এত হয় না। হ্যাঁ, এটা অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামে কিভাবে চলে? আরে জানো তাও তো একটা ছবি তুলি, ধরো এই ছেড়ে দিচ্ছি। থাক, থাক, আমি তুলে নেবো ছবি। ও তুলে নেবো ছবি, ভিডিও করে নিয়েছি, তুলে নেবো। করে নিয়েছি। একটা চিংড়ি পড়েছে। আরে কি লিতে নিয়ে এলো না, যেগুলো ছাড়া কি নেবে নাও, আসো। কাতলাটা নিয়ে রে। কাতলা পড়েছে একটা বড়, ওটাও নিয়ে রে। এই যে মাছগুলো খেয়াল রে। হ্যাঁ, এই মাছটা দেখি। আচ্ছা, সেই কালকে আসি, কালকে বলছি আমাদের সময় নেই। কালকে তো সকালবেলা না ধরে দিয়ে ওই 3-6 মাছ ধরে। আরে না, তাও চালিয়ে কোথা না, পুকুরটা আমাকে তো আরো ভালো। কথা বলতে বলতে গিয়ে দেখে দিতে পারবি না, বুঝতো না? ধর, ওকে পুরো ইনভলভ থাকতে হবে না। কাতলা মাছটা দেখো এখানে কত এক বড়। ছড়া দরকার, সেখানে ছড়া দরকার ছিল। সবাই আসছে, আবার পড়ে যাবে। নিয়ে দিল। তুই তো কটা সোমবারে আর এটা দিন। সোমবারে মানে যত কাজ থাকে খায় মাছ। একটা ছোট তেলাপিয়া আছে। এই হচ্ছে কি আঘাত। মানে অনেক মাছ পেয়েছি। আর একটাই পড়েছে। ছোটগুলো ছাড়ো। হাফ প্যান্ট পরে জলে নামলে ফুল প্যান্ট পরে জলে। আমার স্নান করা হয়ে গেছে, অনিকারুজানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওদের ঘুম হয়ে গেছে। এই যে পুকুরের কাতলা মাছের পেটি আর ভাত নিয়ে এসছি। পুকুরের মাম, বাবা 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 বাবা। আর কুমড়ো আর আলু দিয়ে তরকারি হয়েছে অনিকারুজানের জন্য। হা কর, পেন নিয়ে নেবো কিন্তু, তাড়াতাড়ি হা করো। দেখে তো পেন নিয়ে নেবো। না না না, তোমার পেনটা ওদিন নিয়ে নে, নিয়ে নে। তাতাই নে, বাবা নাহলে নিয়ে নেবে পেন। বাবা বাবা, অনেক খেয়ে নেয়, ভালো লেগেছে। দেখে তো ভাই খেয়ে নেয়। আমরা পিপিপ যাবো,
আমাদের পিপিপ কোনখানে? আচ্ছা দে দে দে। দেখো আমাদের অনেক খাচ্ছে পুকুরের মাম দিয়ে বাপ। আর খাতা বই নিয়ে লেখাপড়া করছে গো। অনেক উজান খাতা বই নিয়ে কি লেখাপড়া করছে? অনেক লেখো অনেক লেখো, অনেক খুব সুন্দর লিখছে। বা 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 বা। পুকুরের টাটকা টাটকা কাতলা মাছ দিয়ে এখন খাইয়ে দিচ্ছি। টিভিটা চালিয়েছিলাম, সে টিভি তো ওরা দেখলো না, কার্টুন চ্যানেল পাচ্ছি না, ওই জন্য সমস্যা। বাবা 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 বাবা। হ্যাঁ নি, হ্যাঁ আচ্ছা দেবো দেবো, তাড়াতাড়ি নাও। ওদেরকে একটু জামা পরিয়ে দিয়েছি, গরম। হ্যাঁ দেখবে? আচ্ছা ধরো, আমি চালিয়ে দিই, তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো। জান জান খাচ্ছে দেখো। অনেক টাকা, ওই যে অনেক কি সুন্দর গোল করছে। তাড়াতাড়ি নেই, অনেক গোল করছে। হাউ, ওই তুমি করো দেখি, গোল করো, অনেক গোল করছে। হাউ একে দেবো? আচ্ছা ধরো, আমি দিচ্ছি দিচ্ছি। বাহ, খেয়ে নাও। চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরাও ভাত খাবো। অনেক আর উজানের খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। এই যে আজকে আমাদের লাঞ্চ কুমড়ো আলু মাছের ডিমের তরকারি, পুকুরের মাছের, গাছের লেবু তুলে এনেছি, ওই গাছটার লেবু তুলে এনেছি, এই যে লেবু। আর এখানে জাপানি পুটির ঝোল, মানে কাতলা টাতলা সবকিছুই হয়েছে, আমি জাপানি পুটি নিয়েছি খাবো বলে। খাওয়া দাওয়া করে অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওরা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওরা উঠে এদিকে খেলা করছিল। আমাদের এই রঙ্গন গাছগুলো আছে, এগুলো চায়না রঙ্গন, এত ফুল ফুটেছে এত ফুল ফুটেছে। ওই মামার মেয়েদের সাথে ওরা দুজন মিলে এখন রঙ্গন ফুলগুলোকে নিচ্ছে, ছিঁড়ছে, খানিকটা পুকুরে ফেলছে, নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খেলা করছে। তারপরে মামার মেয়েরা আবার মালা গেঁথে গেঁথে দেখাচ্ছে। ছোট্টবেলায় আমিও খুব মালা গাঁথতাম, খুব ভালো লাগতো আমার, মানে সাদা রঙ্গন, লাল রঙ্গন, কালারিং রঙ্গনে মালা গাঁথতে খুব ভালো লাগে। মালা গেঁথে আর সেই গয়নার মতো করে পরলে ভালো লাগে। তো যাই হোক, আমাদের এই বাগানের এইগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এদিকে বেগুন গাছে হাফ বেগুন সব পেকে গেছে, কারণ খেতে অত পাচ্ছি না, কত আর খাবো বলো, ওই জন্য। আর এই যে বেগুনটা দেখো অবস্থা, দেখো পোকায় কেটে দিচ্ছে, ঠিক মতো সারটা দেওয়া হয় না, আমরা তো থাকি না, সারটা ঠিক মতো দেওয়া হয় না, তাই জন্য। এদিকে দেখো এই যে ওরা দুজন মিলে শুধু ফুল তুলছে আর এই করছে। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, ভেবেছিলাম একটুখানি নদীর ধারে যাবো, কিন্তু যাওয়া আর হয়নি। আর এদিকে পুকুরটাও কি সুন্দর লাগছে, মাছগুলো চড়ছে আর কি, মাছের খাবার দেওয়া হয়েছে। আর এখানে ওরা তো খেলা করছে, সেটাও দেখিয়ে দিলাম। আমি একটুখানি ভিডিও করছিলাম আর ওরা দুষ্টুমি করছিল। বোন এদিকে লাঠি নিয়ে বলছিল যে দুজন মিলে একই দিকে বস, আমি ছবি তুলবো বলছিলাম, তো সেই জন্য। তো যাই হোক, ওরা এখানে এসে এরকম ভাবেই মজা করে, খেলাধুলা করে। এবারে বাড়ি চলে গিয়ে তারপর কিছুদিনের মধ্যে ওদের আবার মানসিকটা শোধ করার ইচ্ছে আছে, যাবো খুব তাড়াতাড়ি। তারপরে সন্ধ্যেবেলার দিকে অনিকা রুজান এখন ললিপপ খাচ্ছে, আমি আর বোন গেছিলাম একটুখানি দোকানে। বাবা, উদিত, ওরা চারজন সব খালি গায়ে, দেখো এত গরম লাগছে, আর কি করবে মানুষ এখন। তো যাই হোক, ওরা এখন ললিপপ এনে দিয়েছি আর ভুজিয়া এনে দিয়েছি, সেগুলোই খাচ্ছে। দোকানে গেছিলাম আমি আর বোন, ওদের জন্য খাবার এনে দিয়েছি, আর আমরাও কিছু খাবার টাবার কিনে এনেছিলাম। তো যাই হোক, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা আবার ঘুমিয়ে পড়বে, বেশিক্ষণ আর জাগবে না, কারণ তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ে। আর এখানে তো দিনের বেলায় একদম ভোরবেলায় উঠে পড়ে, কারণ প্রচন্ড রোদ, গরম। তো ওই জন্য ভাত খাওয়াবো না বলে ওদেরকে ছাতু খাইয়ে দিলাম, যে রাতে তাহলে আর ভাত খাওয়াবো না, তোরা ছাতু খেয়ে নে, ছাতু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। প্রথমে তো দুষ্টুমি করছিল, তারপরে আম বাগানের ভূত ভূত বলে বলে গাছের আমগুলো দেখিয়ে দেখিয়ে এই করছি। আর বাইরে ভালোই বাতাস হচ্ছিল, মাদুরে বসেছিলাম, মাদুর পেতে আমাদের সামনেটা তো দেখেইছো তোমরা, নেট করা একদম সিমেন্টের, ওই জন্য বসতে সুবিধা। তো মাদুর পেতে বসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম এখন ছাতু, যেরকম ভাবে খাওয়াই, একটু লবণ আর চিনি দিয়ে জল দিয়ে ছাতুটা খাইয়ে দিলে ওদের পেটটাও ভর্তি থাকবে, আর ভাত খাওয়ার জন্য দুষ্টুমিও করবে না। অনেক দেখো না কত দুষ্টুমি করছিল, সেই ললিপপ গুলো ধরে রেখে দিয়েছে, হাফ খেয়েছে হাফ খায়নি, এই করছে দুজন মিলে। তো ভুলিয়ে ভালিয়ে কোনো মতে ওই ভূতের ভয় দেখিয়ে, এটার ভয় দেখিয়ে খাইয়ে দিচ্ছি। ছাতুটা ভালো করে খাইয়ে দেবো, কারণ কি বলতো, নাহলে রাত্রেবেলা আবার খিদে পাবে। এমনি তো দুধ করে ওদের খাওয়াই, ওই দেখো অনেক কেমন করে কাঁদছিল। যাই হোক, আমি আবার ফ্ল্যাশটা বন্ধ করে একটুখানি ভিডিও করলাম, কারণ দেখো বাইরের ওয়েদারটা দেখতে ভালো লাগে মাদুরে বসলে। তো ওই জন্য ওই যে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। উদিত একটুখানি ধরেছিল উজানকে,
খাইয়ে টাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ ধুইয়ে শুয়ে দেবো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আরো খারাপ হয়ে গেছে, তবুও যেটুকু পাচ্ছি। আর এদিকে আমাদের চিকেন আনা হয়েছে, অনেক আরো জানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মা এদিকে চিকেনটাকে মশলা লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে আর মাখিয়ে রেখেছে। ও অনেক আরো জানকে তখনও ঘুম পাড়ায়নি, ওরা তখন জেগেছিল, ওদেরকে নামিয়ে দিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, সমস্ত বালিশ কাঁথাগুলো তুললাম, তুলে আবার ঝেড়ে টেরে ওদেরকে তারপরে ঘুম পাড়ালাম। তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবা আর ওদিক টিভি দেখছিল, টুলু মামা টিভি দেখছিল, মানে খেলা দেখছিল। আর মায়ের দিকে চিকেনটা কষাচ্ছিল, সেটাও একটুখানি ভিডিও করে নিলাম, পুরো রান্না আর দেখাইনি, কারণ এবারে বিয়ে বাড়ি করে মা বাবা তো ছিলই না, আমরা যেটুকু পেরেছি করেছি। আর ওই জন্য সেরকম ভাবে শেয়ার করা হয়নি। উনুনে রান্না করা আগের বার শেয়ার করেছিলাম অনেক, এবারে আর অত শেয়ার করা হয়নি। তো যাই হোক, মায়ের দিকে চিকেনটা কষাচ্ছে। আমাদের এদিকে চিকেন কষা হয়ে গেছে, আমরা এখন চিকেন কষা খাবো। এই যে অনেক আরো জন ঘুমাচ্ছে, উদিত, বোন আর আমি তিনজন মিলে খাবো চিকেন কষা। আজকে আমাদের রাতের ডিনার এই যে পুকুরের মাছের ঝোল, চিকেন আর গাছের লেবু পেড়ে এনেছি, গাছের লেবু, আর এই যে ঘন্ট আর ভাত। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা, সবাই ভালো থেকো।